গতকাল ইউরোর বিগ ম্যাচ বলতেছিল জার্মানি এবং ক্রোয়েশিয়ার ম্যাচ। জার্মানি জয় পেলেও জয় পেল না ক্রোয়েশিয়া। এই জয়ের মাধ্যমে জার্মানি রাউন্ড অফ 16 নিশ্চিত করল। এদিকে ক্রোয়েশিয়ার অবস্থা যেন দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। গতকাল ম্যাচে দর্শক মহল বেশ আশাবাদী ছিল ক্রোয়েশিয়াকে নিয়ে, কিন্তু হতাশ করল তারা। তাহলে কি ক্রোয়েশিয়ার সোনালি দিন শেষ? চলুন সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। টানা 2 ম্যাচ জিতে সবার আগে নকআউট স্টেজে উঠেছিল তারা। প্রথমে স্কটল্যান্ডকে 5-1 গোলে হারালো এবং গতকাল হারালো হাঙ্গেরিকে 2-1 গোলে। এই ম্যাচে বরাবরের মতোই আলো ছড়ালো জামাল মুসিয়ালা। গতকাল জার্মানের প্রথম গোল করে জামাল মুসিয়ালা। এছাড়া ম্যাচের মধ্যে মুসিয়ালার দারুণ প্রভাব ছিল, তবে জার্মান দলের গতকাল বেশ কিছু ভুল ছিল। ম্যাচের 20 সেকেন্ড না পেরোতেই প্রথম গোল হজম করে বসতে পারত জার্মানি। ম্যানুয়েল নেয়ারের দৃঢ়তায় অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। আবারও ম্যাচের 6 মিনিটের মাথায় অবশ্য দারুণ একটা সুযোগ তৈরি করে হাঙ্গেরি, তবে গোল পাওয়া যায়নি এবারও। ম্যাচের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পায় হাঙ্গেরি, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এটা কিছুটা তাদের ফিনিশিংয়ে দুর্বলতা, আবার কিছুটা জার্মান ফুটবলের দক্ষতা। তবে প্রতিপক্ষকে এত সুযোগ দেওয়াটা ভালো হবে না, কারণ সব সময় স্কটল্যান্ড ও হাঙ্গেরির মতো দল প্রতিপক্ষ হবে না। হাঙ্গেরির খেলোয়াড় এবং লিভারপুলের মিডফিল্ডার ডমিনিক সবোসলাই অসাধারণ পারফরমেন্স করেছিল। বলতে গেলে মিডফিল্ডে দাঁড়িয়ে জার্মান ডিফেন্ডারদের অতিষ্ঠ করে তুলেছিল ডমিনিক সবোসলাই। তবে জার্মান ফুটবল ফেডারেশন যে এত দ্রুত শেষ 16 নিশ্চিত করায় বেশ খুশি তা বোঝাই যাচ্ছে নাগেলসম্যানের সাথে চুক্তি নবায়ন করতে দেখে। 2026 সালের বিশ্বকাপে জার্মানি জাতীয় দলের কোচ থাকবেন নাগেলসম্যান। এবার কথা বলা যাক ক্রোয়েশিয়াকে নিয়ে। স্পেনের কাছে 3-0 গোলে হেরে সুতোই ঝুলছিল ক্রোয়েশিয়ার শেষ 16-র ভাগ্য। আলবেনিয়ার বিপক্ষে আজ 11 মিনিটেই পিছিয়ে পড়ার পর অনেকেই গ্রুপ পর্ব থেকেই লুকা মদ্রিচদের বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছিলেন, তবে 2 মিনিটেই সেই শঙ্কা দূর করেছে ক্রোয়েশিয়া। 74 থেকে 76 এই 2 মিনিটেই 2 গোলে জয়ের আশা জাগিয়েও অবশ্য জিততে পারেনি তারা। আলবেনিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করে। ইউরো থেকে যে ক্রোয়েশিয়া বাদ পড়েছে তা নয়, এখনো সম্ভাবনা আছে পরবর্তী ম্যাচ ইতালির সাথে। এই ম্যাচ জিততেই হবে ক্রোয়েশিয়াকে। যদি ক্রোয়েশিয়ার সোনালি দিনের কথা বলা হয়, তবে সে দিন বেশ আগে থেকেই নেই, কারণ 2018 সালের দল এবং 2024 সালের দলের মধ্যে বেশ পার্থক্য আছে। ক্রোয়েশিয়ার নতুন স্টার আসেনি 2018 সালের পর থেকে। নতুন খেলোয়াড়দের মধ্যে খুব একটা দক্ষতা দেখা যায় না, যার দ্বারা ভালো কম্পিটিশন করা যাবে। সুতরাং সব দিক দিয়ে বলা যায় ক্রোয়েশিয়ার সোনালি দিন শেষ। তো আপনার কি মনে হয়? ভিডিও সম্পর্কে আপনার ওপিনিয়ন্সগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।